আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রোজিনাস কিচেন। আজকে আমি শীতের সব মজাদার মজাদার সবজি দিয়ে একটা সবজি ভাজি করব। আর এটা খেতে এত মজা কি ছোট থেকে বড় আঙুল ছিটে ফুটে খেয়ে নেবে আশা করি, কারণ আমার বাসায় তো সবসময় সেটাই হয়। এখন আমি চললেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি সিম, আলু, গাজর এগুলো সব একসাথে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর পাশে আমি লবণ আর বেশি কিছু ইউজ করব না। এটার মধ্যে শুধু লবণ, একটু হলুদ এগুলা ইউজ করব। এখন দেখেন, আপনারা কাঁচামরিচ দিয়ে করবেন, কারণ এটার স্বাদই কাঁচামরিচের। এটাতে গুঁড়ামরিচ ব্যবহার করার কোনো দরকার নেই। চাইলে করতে পারেন, এটা সবজির মতো হয়ে যাবে। আর ভাজিতে তো আমরা সকলেই জানি সবাই কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করি, কেউ গুঁড়ামরিচে খায় না। ওকে, এখন আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব। ভাজিতে যতটুকু তেল লাগে অতটুকুই দিতে হবে। কম করলেও সেটা একটু ছ্যাঁচড়া পোড়া ভাজি হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আবার বেশি হয়ে গেলেও বেশি তেল তেল হয়ে যায়। সব কিছু পরিমাণ মতো মজা। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি দিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এখন একটা কথা বলি, ভাজির পেঁয়াজ কাঁচামরিচ সবসময় অতিরিক্ত ভাজতে হয় না, একটু পরিমাণ ভাজলেই চলে। এখন এখানে আমি এখন সব ধুয়ে রাখা পরিষ্কার করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। সেখানে যে গুছিয়ে রেখেছিলাম আমি হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো, সেটাই দিয়ে নিচ্ছি। আপনাদের স্বাদ মতো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন, আর একটু হলুদ দিবেন। হলুদের পরিমাণ অত বেশি দিতে হবে না। আর এখন বাস ইজি, শুধু ঢেকে ঢেকে এটাকে একটু করে সেই সিদ্ধ অবধি এটাকে রান্না করতে হবে। এখন দেখুন, এখানে সুন্দর করে আমি একটু পরপর খুলে নেড়ে নাড়া দিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে কখন সেদ্ধ হয়। যখন দেখলাম ভাজিটা হয়ে গেছে, সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন টেনটানা, আমি সব নামিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।